সরকারের পতনের পর, স্বৈরাচারী সরকারের পতনের পর যে পরিস্থিতি এখন তৈরি হয়েছে, সেই পরিস্থিতি খুব মর্মান্তিক। সেটি হচ্ছে প্রতিদিনে হাজার হাজার বাংলাভাষী ভাইদের, যারা বাংলাদেশের নাগরিক না, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন বাংলায় কথা বললেই তাকে এখন বাংলাদেশের নাগরিক বানানো। বাইরে ভারতকে একটা অনুরোধ করি, এই কুশির না করে যারা কোটি কোটি টাকা, হাজার হাজার টাকা আমাদের দেশ থেকে, ব্যাংক থেকে লুটপাট করে আপনাদের দেশে আশ্রয় নিয়েছেন, যারা বাংলাদেশের সত্যিকারের নাগরিক, সেই চোরগুলোকে আপনারা একটু বাংলাদেশে তো পুশ করতে পারেন। শেখ হাসিনা বাংলাদেশের গণহত্যাকারী, বাংলাদেশের মর্যাদা হানিকার, বাংলাদেশকে ধ্বংস করেছে, তাকে আপনি আদার আপ্যায়ন করে রেখে দিবেন অবৈধভাবে, আর আপনি আপনার নাগরিক তাদেরকে আমাদের পুষিং করবেন। অনতি বিলম্বে শেখ হাসিনাকে পুষিং করেন, তাহলেও বুঝবো যে একটা ভালো কাজ। কারণ তার বিচার হওয়া দরকার, শেখ হাসিনার বিচার হওয়া দরকার, না হলে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার পথ পূরণ হবে না। এই কারণে সব থেকে বড় হত্যাকারী পূজারী, বাংলাদেশের মানুষের রক্ত পিপাসা এই শেখ হাসিনা আকণ্ঠ মানে রক্ত ধারণ করে এই হাসিনার বিচার করে, তাকে আপনি কোলে করে বসে থাকবেন আর আপনার বাংলাদেশের নাগরিক বলে বাংলাভাষীদেরকে আমাদের দেশে পৌঁছিত করবেন, এটা মেনে দেওয়া যায়। পানি দেন, আমাদের যারা অর্থ এই দেশটিকে লুটপাট করেছে সে অর্থ ফেরত পাঠান, হত্যাকারীকে ফেরত পাঠান। এটি যদি না হয়, ভারতের জন্য খুব ভালো কিছু অপেক্ষা করছে, এটা ভাবার কোনো কারণ নেই। বাংলাদেশের মানুষ একবার যদি জেগে ওঠে, তাহলে ভারতের এই অন্যায়কে তারা বরদাস্ত করবে না। সেই জন্য ভারতের অন্যায়কে ঠেকানোর জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, এবং ঐক্যবদ্ধ হবে এই ভারতকে আমাদের রুখে দিতে হবে, এছাড়া কোনো পথ নেই। সকলকে ধন্যবাদ। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।